আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি আল্লাহ তাআলা অশেষ রহমতে খুবই ভালো আছেন। আর যদি ভালো না থেকে দেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল সমস্যার সমাধান করে যেন আপনাকে ভালো করে দেন, এই কামনা করে আমি আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা থাকছে এই রক্সিনিল সিরাপ নিয়ে আলোচনা। এই রক্সিনিল সিরাপের উপকারিতা কী, এই বিষয় নিয়ে আজকের আলোচনা থাকবেও। তবে রক্সিনিল সিরাপের অপকারিতা কী, এই বিষয় নিয়ে আরও একটি আলোচনা তৈরি করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করেন আপনারা দেখে নেবেন। অর্থাৎ প্রত্যেকটা ওষুধের উপকারিতার দিক নিয়ে আলোচনা করে থাকে অনেকেই, কিন্তু অপকারিতা বা ক্ষতির দিকগুলো কী রয়েছে সে বিষয় নিয়ে কিন্তু আলোচনা করে না। আসলে ক্ষতির দিক একটা মেডিসিনে যদি একদিকে উপকার করে, 10 দিকে, 15 দিকে, 20 দিকে, অনেক বেশি দিকেও 40-50 দিকেও ক্ষতি করে থাকেন একটা ঔষধে। এই জন্য এই ক্ষতিকারক দিকগুলো আমাদের জানা অত্যন্ত প্রয়োজনীয় এবং জরুরি রয়েছে। এবার আসুন, এই রক্সিনিলটা আমরা কোন কোম্পানি তৈরি করেছে দেখছেন, হোয়াইট হর্স কোম্পানি তৈরি করেছে। এটা খুবই চমৎকার একটি সিরাপ এবং খুবই ভালো রেজাল্ট এবং কাজ দিয়েছেন। এই কোম্পানির দাম একটু কম রয়েছে অন্যান্য কোম্পানি। দেখুন সিরাপটা দেখতেও কিন্তু খুব চমৎকার এবং জটিলতা রয়েছে। দেখুন সিরাপটা খুবই সুন্দর দেখতে এবং স্কোয়ারের যে তুস্কা বা অপশনিনের বক্সল বা অন্যান্য কোম্পানি যেসব রয়েছে ঠিক এই লেভেলেই তৈরি করেছেন। তো যাই হোক, আসুন এবার কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনা চলে যায়। আলোচনা যাওয়ার আগে বিশেষভাবে একটা অনুরোধ, যারা নাকি প্রত্যেকটি ওষুধে যে যত ওষুধ আছে ফার্মা লেভেলের যত ওষুধ আছে, সকল ওষুধের যদি ইনফরমেশন বা সকল ওষুধের কী কাজ করে এবং কি অকাজ করে, অর্থাৎ কী উপকারিতা করে কী অপকারিতা করে, এই বিষয় নিয়ে জানতে চান, তবে অবশ্যই আমার এই চ্যানেলের সাথে থাকবেন। আমি প্রতিনিয়ত আল্লাহ হেফাজত করলে একের পর এক আলোচনা তুলে ধরছি। তো ইতিমধ্যে প্রায় 100-রও বেশি প্লাস কিন্তু ভিডিও আপলোড হয়ে গেছে এই চ্যানেলে। তবে আশা রাখছি যে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন এবং অল বাটনে ক্লিক করবেন, আর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনার ভালো লাগলে কমেন্ট করবেন, আরও যদি বিশেষ কিছু জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আসুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। এই রক্সিনিল সিরাপটি আমরা সাধারণত কাশির জন্য ব্যবহার করে থাকি। দেখুন এই জায়গায় কিন্তু একটা ফুসফুসের এবং আমরা নাক দিয়ে শ্বাস নেওয়ার পর ফুসফুসের মধ্যে কীভাবে যায় এই বিষয় নিয়ে একটা চিত্র তুলে ধরেছেন। এবার আসুন এই রক্সিনিল সিরাপটির উপকারিতা কী। আমরা প্রথমে এটার ভিতরে এই রক্সিনিল সিরাপের উপকারিতা সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো এই যে এই রক্সিনিল সিরাপটি সাধারণত আমরা কাশির জন্য প্রয়োগ করে থাকি। তবে কাশি ছাড়াও বিভিন্ন শ্বাসকষ্ট এবং ফুসফুসের বিভিন্ন রকমের প্রবলেম যা রয়েছে সেই বিরুদ্ধে এই রক্সিনিল সিরাপটি অত্যন্ত চমৎকার কাজ করে থাকে। তবে আজকে আলোচনা থাকবো যে আমরা সাধারণত এই অ্যামব্রক্সল গ্রুপটি এটা কত থেকে শিশুদের আপনার এই অ্যামব্রক্সল গ্রুপের ঔষধ অর্থাৎ রক্সিনিলটি আপনার 1 মাসের 15 দিনের বাচ্চাকেও দিতে পারবেন। কোনো রকমের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, মানে কোনো রকমের কোনো মারাত্মক ধরনের সাইড ইফেক্ট নেই। তো সেই ক্ষেত্রে এটা বাচ্চাদের জন্য আপনারা তৈরি করেছেন। তবে বাচ্চাদের সাধারণত আপনার স্ল্যাম্বাযুক্ত যে কাশিগুলো থাকে বা আমাদের ফুসফুসের বা ডায়াফ্রামের ভিতরে যেসব লালা জমে থাকে যার কারণে আমাদের কাশি হয়ে থাকে সেই বিরুদ্ধে অত্যন্ত চমৎকার কাজ করে থাকে। তাছাড়া ব্রঙ্কাইলাল অ্যাজমা বা ব্রঙ্কাইটিস বা কোনিয়ান নিউমোনিয়া ইত্যাদির বিরুদ্ধেও কিন্তু এই রক্সিনিল সিরাপটি কাজ করে থাকেন। তবে সাধারণত যে কোনো ধরনের কাশি হোক না কেন বাচ্চাদের এবং বৃদ্ধাকালে তাদের জন্য সম্পূর্ণরূপে সেফ একটা ঔষধ হলো এই রক্সিনিল ঔষধটি। এবার আসুন ডোজেস ফর্ম নিয়ে একটু আলোচনা করে দেই। যদি আপনার বাচ্চার বয়স 1 মাস হয়ে থাকে তাহলে 3 থেকে 5 ফুটা দিতে পারবেন সাধারণ ডোজ। তবে যদি বিশেষভাবে কোনো আরও বেশি ডোজের প্রয়োজন হয় তবে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। আর যদি আপনাদের পরামর্শের কোনো প্রয়োজন থাকে তবে অবশ্যই এই ভিডিওর যে ডিসক্রিপশন রয়েছে এই ডিসক্রিপশনের মাধ্যমে আপনি অবশ্যই একটা ফোন নাম্বার পেয়ে যাবেন। তবে ব্যস্ততার কারণে অনেক সময় আমরা হয়তো পাই না। তবে এই ডিসক্রিপশনের মধ্যে যে ফোন নাম্বার থাকবে এই ফোন নাম্বারও যে হোয়াটসঅ্যাপ ওপেন রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, অথবা এই ভিডিওর যেই আপনার কমেন্ট বক্স রয়েছে এই কমেন্টও যদি আপনি কমেন্ট করেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আমি 2-3টা ওয়ে দেখিয়েছি, কিন্তু সরাসরি ফোন দিলে কিন্তু একটু কম পাবেন, কারণ ব্যস্ততার ভিতরে ফোনকে অ্যালাউ করা একটু সম্ভব হয় না, তবে মাঝে মাঝে পেতেও পারেন। তো যাই হোক, এবার আসুন মূল কথা বলে দিচ্ছি যে আর যদি বাচ্চার বয়স সাধারণত 6 মাস থেকে 1 বছর, 1.5 বছর, 2 বছর হয় তাহলে 1 চামচ থেকে বা 1 চামচও খাওয়াতে পারবেন। আবার
অবস্থা ভিত্তিতে হাফ চামচও গ্রহণ করাতে পারবেন। এবার আসুন, যদি বাচ্চার ওজন বাচ্চার বয়স 5 থেকে 10 কেজি হয়, বাচ্চার বয়স 5 থেকে 10 বছর হয়, তাহলে কিন্তু 1 চা চামচ থেকে আপনার 1.5 চা চামচ 2 চা চামচও গ্রহণ করাতে পারবেন। তবে ওয়েটের উপর নির্ভর করবে এবং রোগের উপর নির্ভর করবে। তবে নর্মালি একটা ডোজ হলো 1 চামচ করে 3 বেলা দিতে পারবেন। এবার আসুন, যদি বাচ্চার বয়স সাধারণত 10 বছর ঊর্ধ্ব হয়, তাহলে 2 চা চামচ করে দৈনিক 3 বার দিতে পারবেন। আর যদি 10 বছরের অর্থাৎ 20 বছর বা 25 বছর হয়ে থাকে, সেক্ষেত্রে 2 থেকে 3 চা চামচ পর্যন্ত সকালে, দুপুরে এবং রাত্রে এই 3 বেলায় ব্যবহার করতে পারবেন। তাই আলোচনার সামনের দিকে যাচ্ছি না, তবে এর বিরুদ্ধে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, সে বিষয় নিয়ে আমি আলোচনা ইনশাআল্লাহ গর্ভ অবস্থায় এটা গ্রহণ করতে পারবেন কিনা সে বিষয় নিয়ে যদি আপনারা জানতে চান, তাহলে কিন্তু আপনারা অবশ্যই পরবর্তী যেই রিভিউটি আমি করব যে রক্সিনিল এটা গর্ভ অবস্থায় সম্পূর্ণ সেফ না সেফ নয়, পার্শ্ব প্রতিক্রিয়ার দিকে নিয়ে আলোচনা করব। তবে আমি একটু আলোচনা করে দিই, গর্ভ অবস্থায় আপনার দেওয়া যাবে আবার দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে আপনারা এই বিস্তারিত যদি জানতে চান, তাহলে অবশ্যই যে রক্সিনিলের দ্বিতীয় যে পার্ট আলোচনাটা রয়েছে সেটা অবশ্যই দেখে নেবেন অপকারিতা সম্পর্কে। তাই সকলে সুস্থতা এবং মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আশা কিন্তু অবশ্যই রাখছি, সাবস্ক্রাইব, বেল বাটন এবং বেলের সাথে যে অল বাটনটি রয়েছে এটা, এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।